একজন তো মোটামুটি বাংলাদেশের সেনাবাহিনীর হত্যাকর্তা হয়ে যাওয়ার মতন অবস্থা কিনা, যেটা বিএনপির সিনিয়র নেতা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এরপরে ফজলুর রহমান আপনাদের সামনে অনেক ইন্টারভিউতে আমাদের এখানেও বলেছেন যে এই যে ডক্টর খলিলুর রহমান কোথা থেকে কবে এসছেন, বাংলাদেশের মানুষ কেউ নাম শুনে না, তাকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। এই নিয়ে বিএনপির আপত্তি, এবং বিএনপির উনি খুব জেনে বুঝেই যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সম্পর্কে কথা বলেছেন। তিনি জানেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে কথা বললে বিএনপির কতটা আতে ঘা লাগতে পারে। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী এরকম আছে আমাদের দেখা, আমরা তো ফিল্ডে সাংবাদিকতা করেছি এবং বিএনপি বহু শত শত হাজার হাজার সভা সমাবেশ আমরা কাভার করেছি, যেমন আওয়ামী লীগের করেছি, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টির করেছি, সেরকম তাদেরও দেখেছি। সেখানে এমন লোক আছে যারা খালেদা জিয়া এবং তারেক রহমান তারা কখনো কোনো ভুল করতে পারে এটাও কল্পনা করে না। একেবারে আপনি যদি বলেন একের পূজনীয় জায়গায় নিজের পিতা মাতা তাদের সমতুল্য মনে করে। সেইটা জেনে বুঝে যখন তারেক রহমান সম্পর্কে কথা বলা হয়েছে তখন তিনি জানেন যে এইটা বিএনপিকে কি পরিমাণ আঘাত করবে, সেই আঘাতটা নেওয়ার মানসিকতা নিয়ে তাহলে তিনি বলেছেন ইচ্ছাকৃতভাবে। তো সেই খলিলুর রহমান তিনি রয়ে গেছেন, বিএনপি বলছে তাকে সরানো যাবে না, সরাইতে হবে, সরকার মোটামুটি একটা বুঝিয়ে দিচ্ছে যে তাকে সরানো যাবে না। আচ্ছা, সেই জায়গায় অপছন্দ আরো বাংলাদেশের শক্তিশালী অন্যান্য স্টেক হোল্ডার, যদি বলি সেনাবাহিনী, পুলিশ বা বাংলাদেশের প্রশাসন, সবার মধ্যে কি কোনো একটা অ্যালার্জি আছে? আসেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। মাহফুজ আলম খুবই ঠান্ডা মাথার প্লেয়ার, এবং আমি অনেকগুলো কন্টেন্টে বলেছি যে এই যে জুলাই অভ্যুত্থানে যারা আছে তাদের বসের বস মাহফুজ আলম। উনি অনেক মাস্টার মাইন্ড, আমাদের সোর্স অনেক আগে থেকে তার সম্পর্কে আমাদেরকে খবর দিত ওনাকে, এবং তার বয়সের তুলনায় তার রাজনৈতিক প্রজ্ঞা আছে, আমি এইটুকু আপনাদেরকে বললাম, আর বারবার বলতে চাই না। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রচুর তার মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগের মধ্যে উঠে গেছে, তবে তাদের সাথে এনসিপির যোগাযোগ নাই এইটা এস্টাবলিশ করতে গিয়ে এখন গোজামিলটা লেগে গেছে বেশি। সে জায়গায় লাগছে কিনা, তারা সবাই এক টিমের, হাসনাত, সার্জিস, নাহিদ, হান্নান মাসুদ, মাহফুজ, আসিফ, এবং হাসনাত আজকে এসে বলছে যে তিনি জুলাই অভ্যুত্থানে, যে আসিফ মাহমুদ জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছে। তাহলে আবার প্রেস কনফারেন্স করে এনসিপি বলে যে এরা সরকারে থাকলেও এদের সাথে আমাদের কোনো সম্পর্ক যোগাযোগ নাই। একটু খটকা লাগে না? হাসনাতের কথাটা একটু দেখেন, আবার নজর দিই যদি আমরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সংবিধান সংস্কার সহ মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নির্বাচনের রোডম্যাপ চাচ্ছি। পাশাপাশি কি কি বিষয়ে মৌলিক সংস্কার চাচ্ছি এই বার্তাগুলো মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করছি। তিনি চট্টগ্রামে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারে থাকা দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ চাওয়া প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে সরকারের প্রতিনিধিত্ব করছেন, তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে নয়, এমনকি এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং গণ অভ্যুত্থানের সকলের প্রতিনিধি হিসাবে তারা এই অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছেন। তাদেরকে একটি দলীয় পরিচয়ে পরিচিত করার মধ্যে দিয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টি আমরা নিন্দা জানিয়েছি। আর কি বুঝ মানবেন বলেন? আচ্ছা, তাদেরকে যে জুলাই অভ্যুত্থানের প্রতিনিধি করা হয়েছে, এটা কি প্রক্রিয়ার প্রতিনিধি করা হয়েছে, কিভাবে করা হয়েছে, এটা সিস্টেমটা কি, তখন কি কোন প্ল্যাটফর্ম ছিল, এটা নিয়ে কি আয়োজনটা হয়েছে সারা দেশের? আজকে দিনাজপুর, রংপুরে বলেন, আবু সাইদের পরিবার বলেন, স্নিগ্ধমুগ্ধর পরিবার বলেন, তারা কি বহাল, বা জুলাই আহত নিহত কোন পরিবারের সেখানে মতামত আছে? গেলাম সেই জায়গায়, গণতন্ত্রের বালাই টালাই নেই দেশে। আমি এইসব আজেরা কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। তারপর তারা প্রতিনিধি হয়েছেন সরকারে, ঠিক আছে, জুলাই অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গেছেন। এরপর কি এনসিপির জন্ম হয়েছে। একজন উপদেষ্টা তো এসে প্রমাণ করে দিয়েছেন যে উপদেষ্টা থাকা অবস্থায় কোনো না কোনো একটা যোগাযোগ ছিল বলেই, নাহিদ সাহেব যে ছিল বলেই তিনি পরে এনসিপিতে, আর বাকিরাও পরে পদত্যাগ করে আবার এনসিপিতে আসবেন, এরকম আলোচনা পত্রপত্রিকার রিপোর্ট যথেষ্ট হয়েছে, হয় নাই? আদতে আপনি চোখে যা দেখছেন, একজন এসে বলবেন যে এটা দেখছো তুমি ঠিক দেখো নাই, এটা তুমি হোমজিক্যালি দেখছো, এটা তুমি হ্যালুসিনেশন ভুগছো। আমি আজকে যদি মঞ্চে দেখলাম যে হাসনাত, নাহিদের পাশাপাশি মাহফুজ, আসিফ, এটাকেই মনে হয় একটা অস্বীকার করার মতন পরিস্থিতি কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।